আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা একটা তরকারি শেয়ার করব। ধুন্দুলগুলাই তো আমি ধুয়ে নিলাম ভালো করে। এখন আমি কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব। এখানে যা যা মশলা দেওয়া হয় এই তো সবগুলো মশলা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে আগে পেঁয়াজের সাথে পানিটা না দিয়ে মশলাটা দিলে হয় কি মানে মশলার কালারটা অনেক সুন্দর থাকে আর কি কালারটা। তো এখন আমি ছোট ছোট চিংড়ি মাছ এগুলো দিয়ে দিচ্ছি। এই তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছগুলো এই পেঁয়াজ আর মশলার সাথে একটু ভেজে নিব। তখন চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, সেজন্য মশলাগুলো যাতে পুড়ে না যায়, তাহলে একটু পুরা পুরা গন্ধ লাগতে পারে। এই তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম, জাস্ট অল্প একটু পানি দিবেন মশলাটা কষানোর জন্য, কারণ ধুন্দুল থেকে কিন্তু এমনি অনেক পানি ওঠে আর কি, এটা থেকে অনেক পানি উঠবে, জাস্ট শুধু মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এই তো আমার মশলার চিংড়ি মাছটা কষানো হয়ে গেল। তো এখন আমি সেই যে ধুয়ে রেখেছি সেই ধুন্দুল গুঁড়া অল্প অল্প করে দিয়ে তরকারির সাথে নাড়িয়ে দেব, নেড়ে চেড়ে দেবো তরকারির সাথে। এই তো ধুন্দুল কিন্তু অনেক অল্প সময়ে হয়ে যায়, বেশি সময় লাগে না এটা রান্না করতে, একদম অনেক কম সময় লাগে। আমি আবার এদিকে ধুন্দুলের সাথে একটা আলু দিয়েছি। আলু না দিলে হয়, মাঝে মাঝে দেই আবার মাঝে মাঝে দেই না, কারণ আমার বাসায় সবাই আলু অনেক পছন্দ করে, সেজন্য যে কোনো তরকারি মানে যেগুলোর সাথে আলু যায় সেগুলোর সাথে একটু আলু দিতে হয়। এই তো আমি এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম। তরকারি কিন্তু প্রায় রান্না হওয়া মানে শেষ হয়ে আসছে, বললাম না ধুন্দুল রান্না হতে বেশি সময় লাগে না। এই তো এর মধ্যে অবশ্য আমি একটু তরকারিটা ডেকে দিয়েছিলাম, আপনারাও একটু ডেকে দিবেন এই আর কি। এই তো আস্তে আস্তে আলুটা আর ধুন্দুলটা সিদ্ধ হয়ে যাবে, আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, জাস্ট এইটাই। আর এই তো আমার তরকারি রান্না শেষ হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে।